আজকে আমি বানিয়ে দেখাবো খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে দই বড়া। নমস্কার, আমি পিয়ালি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ভূতের রাজা দিল বড়। দই বড়া বানানোর জন্য আমি আগের দিন রাত্রিবেলাতেই 300 গ্রাম মতো বিউলির ডালকে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে জলটা ঝরিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, খুব সামান্য একটু আদা বাটা, 1 চা চামচ মতো মৌরি দিয়ে সবগুলো একসাথে ভালো একটা পেস্ট বানিয়ে নেব। তবে পেস্টটা বানানোর সময় কিন্তু কোনো জল দেব না। এবারে এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে। দই বড়া বানানোর জন্য এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যত ভালো করে ফেটানো হবে আপনার দই বড়াটা কিন্তু ঠিক ততটাই নরম এবং ফুলবে। বেশ কিছুটা সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর যখন ডাল বাটার রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে আর ডালটা একটু ফুলেও উঠবে, ঠিক সেই সময় একটা পাত্রের মধ্যে একটু জল নিয়ে ডালের মিশ্রণটা অল্প একটু দিয়ে দিলাম। যদি ডাল বাটাটা জলের উপরে ভাসে তাহলে বুঝবো আমাদের ফেটানো হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে আসলেই এর মধ্যে ডালের মিশ্রণটা ছোট ছোট বড়ার সাইজে করে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, না হলে বড়াটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে লাল হয়ে যাবে। যতক্ষণে এই বড়াটা ভাজা হচ্ছে ততক্ষণ পাশের গ্যাসটাতে একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি 1 লিটার মতো জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে 4 টেবিল চামচ মতো চিনি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এটা ফুটে আসলে এটাকে নামিয়ে রেখে দেবো। আর ততক্ষণে বড়াটাও এদিকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার এটা নামিয়ে এই গরম জলটার মধ্যে দিয়ে দিলাম। আর এভাবেই বাকি বড়াগুলো ভেজে নেব। এখানে বড়াগুলো 10 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রাখার পর এবার একটা চামচ দিয়ে এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর বাকি জলটার মধ্যে বাকি যে বড়াগুলো ভেজেছি সেগুলো দিয়ে দিলাম। আর এই বড়াগুলো জলের মধ্যে খুব ভালো করে ভিজে গেলে এবার এটাকে তুলে রেখে দেব। বড়াগুলো জলের মধ্যে ভেজানোর পর যখন রঙটা চেঞ্জ হয়ে সাদা হয়ে যাবে তখনই বুঝতে পারবো যে সেগুলো খুব ভালো করে জলের মধ্যে ভিজে গেছে। আর এদিকে আমি এখানে 100 গ্রাম মতো তেঁতুল আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে ভালো করে চিপে তেঁতুলের ছিবড়া এবং আটিটা ফেলে দেব। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো চিনি। আর এর মধ্যে দিলাম খুব সামান্য একটু লবণ আর 1 চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। এবার যখন তেঁতুলের এই পাল্পটা ভালো করে ফুটে আসবে আর একটু গাঢ় হয়ে যাবে তখন বুঝবো আমাদের এই চাটনিটা রেডি। এবারে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম টক দই। আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো চিনি, সামান্য একটু লবণ আর সামান্য একটু বিট লবণ। এবার এই সবগুলোকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এবারে এই দইটার মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বড়াগুলো। এভাবে এটাকে কমপক্ষে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো দইয়ে। আর আপনারা চাইলে এটাকে এইভাবে 1 দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন। এবার একটা চামচের সাহায্যে বড়াগুলো তুলে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা দই। আর তার উপর থেকে দিয়ে দেবো তেঁতুলের যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা। আর তার উপর থেকে অল্প একটু ভাজা মশলা ছড়িয়ে একটু চানাচুর আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে সুন্দরভাবে সার্ভ করব দই বড়া। আমার আজকের খুব সহজে দই বড়ার এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।